মাইক্রোওয়েভ ওভেনের সব কিছু ঠিকঠাক রয়েছে, বাল্ব জ্বলছে, সার্ভো মোটর ঘুরছে, ডিসপ্লে আছে এবং কিপ্যাড কাজ করছে, শুধুমাত্র খাবার গরম হচ্ছে না। তো এই কারণে আমি চেক করব, একটু পানি রেখেছি এবং অল্প সময় নিয়েছি, চেক করব। তো এরপরে যদি পানি গরম না হয় আমি এর কভার খুলব এবং চেক করব। পানি একেবারেই গরম হয়নি, ঠান্ডা রয়েছে। তো আমরা কভার খুলব, কভার খুলে চেক করব। তো এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটার রয়েছে যেটা আমি ডিসচার্জ করে নিচ্ছি, এবং একটি হাই ভোল্টেজ ফিউজ রয়েছে, তার সাথে ম্যাগনেটন রয়েছে। এই তিনটি পার্টসের সমন্বয়ে মূলত খাবার গরম হয়। ফিউজ চেক করব, এই যে হাই ভোল্টেজ ফিউজ, যেহেতু আমাদের ডিসপ্লে কাজ করছে অর্থাৎ পাওয়ার সাপ্লাই ঠিক রয়েছে, আমি একটি বহনযোগ্য সিরিজ ল্যাম্প নিয়ে আসছি এবং ফিউজ চেক করছি, ফিউজ ভালো রয়েছে। ফিউজ বাহির থেকে দেখেও ভালো বোঝা যাচ্ছে। তো এ কারণে আমরা সিরিজ ল্যাম্প ব্যবহার করে চেক করছি। এরপরেও আমরা ম্যাগনেটন চেক করব। তো ম্যাগনেটনের যে টার্মিনাল শর্ট করছি, কন্টিনিউটি শো করছে কিন্তু বডি নেই। এরপরেও বডি না থাকার পরেও ম্যাগনেটন কোনো প্রকার গরম হয়নি, ঠান্ডা রয়েছে। তো আমি কিছুক্ষণ মাইক্রোওয়েভ ওভেন চালিয়েছি পানি গরম করার জন্য। ম্যাগনেটন যদি ভালো থাকতো তাহলে গরম হতো, সামান্য পরিমাণ গরম হয়নি, কোনো প্রকার বডি হয়নি এবং কন্টিনিউটি দেখাচ্ছে। এরপরেও ম্যাগনেটন গরম হয়নি, এ কারণে আমি সন্দেহ করছি ম্যাগনেটন নষ্ট হয়ে গেছে। এবং কোনো কিছু পরিবর্তন না করে আমার কাছে একটি স্পেয়ার ম্যাগনেটন রয়েছে, যেটা ব্যবহার করে আমি চেক করব, তাহলেই বুঝতে পারবো সমস্যা কোথায়। তো ম্যাগনেটন আমি খুলছি, দুই সাইডে দুটি স্ক্রু রয়েছে এবং উপরে যে লাইটের কভার রয়েছে সেটাও খুলে নিয়েছি। তো আমার কাছে কিছু ম্যাগনেটন রয়েছে, কিছু নষ্ট রয়েছে। তো কিভাবে ম্যাগনেটন চেক করা হয় আমি কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখেন, আমি একটি মিটার ব্যবহার করে ওহমস চেক করছি। তো এই যে ম্যাগনেটন দেখছেন, এটা স্পেয়ার হিসেবে আমি ব্যবহার করছি। এর যে ফিলামেন্ট সকেট সেটা নষ্ট হয়ে গিয়েছিল, বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল, ফলে এটি বডি হয়ে গিয়েছিল। তো আমি বডির থেকে ফিলামেন্ট সকেট সরিয়ে নিয়েছি, খুলে নিয়েছি। তো এটা টেস্টিং পারপাস আমি কাজে লাগাই। তো দেখেন, প্রত্যেকটার আমি ওহমস চেক করছি। তো কিছু কিছু ম্যাগনেটনের ওহমস একই দেখায়, শুধুমাত্র বডি হয়ে গেছে। দেখেন, এই ম্যাগনেটনটি বডি হয়ে গেছে, বডি শো করছে। তো এটা একেবারেই চলবে না। এবং আরেকটি ম্যাগনেটন আমি আপনাদের দেখাচ্ছি যেটা বডি হয়নি, এরপরও এই ম্যাগনেটনটি চলবে না। ওই পূর্বেরটির ন্যায়, যেটা গরম হচ্ছে না, বডি হয়নি এবং কোয়ান্টিনিটি সঠিক দেখাচ্ছে, এরপরেও এটা চলবে না। দেখেন, ওহম শো করছে এবং বডি হয়নি, এরপরেও এই ম্যাগনেটন বাতিল হয়ে গেছে। তো আরেকটি ম্যাগনেটন আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এখানেও কোয়ান্টিনিটি শো করছে এবং এটা এটা বডি হয়ে গেছে। দেখেন, ওই যে বডি শো করছে। তো কোনো প্রকার রিডিং দেখালেই সেটা বাতিল হয়ে যাবে, বডির সাথে শর্ট রয়েছে। তো এই ম্যাগনেটনগুলি আপনাদের দেখাচ্ছি যে আমি যে ম্যাগনেটন খুলেছি সেটা কি কারণে পরিবর্তন করছি। ম্যাগনেটনটি কোনো প্রকার বডি নেই, কিন্তু গরম হচ্ছে না এবং কোনো সমস্যা বাস্তবে দেখা যাচ্ছে না। তো শুধুমাত্র গরম হচ্ছে না, এ কারণেই আমি ওটা পরিবর্তন করছি। এবং এই যে ম্যাগনেটন দেখছেন, যেটা মূলত আমি ফিলামেন্ট সকেট, যার মূলত ফিলামেন্ট সকেট আমি খুলে নিচে দিয়েছি, কারণ ফিলামেন্ট সকেট হালকা পুড়ে বডির সাথে শর্ট হয়ে গিয়েছিল। তো এটা আমি টেস্টিং পারপাস রেখেছি চেক করার জন্য। আমি সিরিজ কর্ড ব্যবহার করে চেক করছি কতটুকু বডি রয়েছে সেটা দেখা যাচ্ছে, এবং এটা বডি নেই, এরপরেও পরিবর্তন করেছিলাম। তো আমি যেটা আপনাদের দেখাচ্ছি টেস্টিং পারপাস চেক করার জন্য যে ম্যাগনেটনটি আমি রেখেছিলাম সেটা এখানে ফিটিং করে দেব এবং চেক করব। যদি পানি গরম হয়, খাবার গরম হয়, তাহলেই মূলত আমি নতুন ম্যাগনেটন এনে এখানে ফিটিং করে দেব। পুরাতন ম্যাগনেটন আমি সরিয়ে রাখছি এবং চেক করার জন্য যে ম্যাগনেটন নিয়ে আসছি সেটা আমি সেট করে এই যে পানি রেখেছি, অল্প সময় আমি পানি হিট করব এবং অ্যাম্পিয়ার চেক করছি। দেখেন, 6.3 অ্যাম্পিয়ার শো করছে। তো পূর্বের যে ম্যাগনেটন ছিল সেটা একেবারেই গরম হচ্ছিল না এবং কোনো প্রকার অ্যাম্পিয়ার নিচ্ছিল না। এ কারণে আমি ধরে নিয়েছি
যে ম্যাগনেটন নষ্ট হয়ে গেছে। এরপরেও যেহেতু আমার কাছে একটি পুরাতন ম্যাগনেটন ছিল চেক করার জন্য, সেটা ব্যবহার করে আমি চেক করছি। দেখেন অফ হয়ে গেছে, টাইমার শেষ হয়ে গেছে এবং অ্যাম্পিয়ার ছেড়ে দিয়েছে। আশা করা যায় এবার গরম হবে। হ্যাঁ, অনেক গরম হয়েছে, পানি গরম হয়েছে। তো আমরা কি করব, একটি ম্যাগনেটন কিনে এখানে ফিটিং করে দেব। এই ম্যাগনেটনগুলি আপনারা যেখানে ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয় বা যেখানে হিটিং এলিমেন্ট বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে আপনারা পেয়ে যাবেন। দেখেন পানি গরম হয়েছে। তো আমরা মার্কেট হতে একটি ম্যাগনেটন নিয়ে আসছি, ভালো মানের ম্যাগনেটন। তো আপনারা একটু দাম দিয়ে ভালো মানের ম্যাগনেটন কিনবেন, তাতে দীর্ঘদিন লাস্টিং করবে। তো ম্যাগনেটনটি আমি এখানে ফিটিং করে দেব। ওই যে আপনার স্টিকার দেখছেন, ওটা কোনো বিষয় নয়, শুধুমাত্র কাগজের স্টিকার এখানে লাগিয়ে দেয়। তো ভালো মানের ম্যাগনেটন আপনারা অবশ্যই মার্কেটে পেয়ে যাবেন। আমি ম্যাগনেটনটি সম্পূর্ণ ফিটিং করে দিচ্ছি স্ক্রুগুলি আটকিয়ে, এবং ওই যে কানেক্টর রয়েছে, ফিলামেন্ট যে পিন, তার সাথে কানেক্টর আমি শক্তভাবে ফিটিং করে দিচ্ছি। তো এইবার আমরা চেক করব। চেক করার পরেই আমরা কভার লাগিয়ে নেব। দেখেন তরকারি দিয়েছি যেটা জমে রয়েছে ফ্রিজে ছিল, তো এটা অল্প সময়ের জন্য আমরা গরম করব। দেখেন আমরা 1 মিনিট সময় নিয়েছি এবং অ্যাম্পিয়ার নিয়েছে। দেখেন ওই যে 6.7 অ্যাম্পিয়ার শো করছে। তো যেহেতু অ্যাম্পিয়ার নিয়েছে, ম্যাগনেটন খাবার গরম করতে পারবে। ম্যাগনেটন থেকে যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়, সেটা মূলত খাবারের ভেতর থেকে গরম করতে পারে। এটা রাডারের একটি প্রযুক্তি। তো এটা টাইম শেষ হওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে গরম হয়েছে কিনা। দেখেন অ্যাম্পিয়ার ছেড়ে দিয়েছে, অ্যাম্পিয়ার নেই এবং খাবার গরম হয়েছে, ওই যে তরল হয়ে গেছে যেটা জমেছিল। তো আমরা সম্পূর্ণভাবে মাইক্রোওয়েভ ওভেনটি রিপেয়ার করতে পেরেছি, বা ম্যাগনেটন পরিবর্তন করে আমরা মাইক্রোওয়েভ ওভেনটি চালু করে দিয়েছি।